বাঁচবে না। মানে? আরে বাবা, আরাধ্যা এসে বললো। কিন্তু সবাই সবটা জেনে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তার থেকে বরং আরু তুমি আমি রেস্টুরেন্টে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা যাস না বিট্টু, যাস না। আমি ঠিক কথাই বলছি, তোরা এক্ষুনি ওখানে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। দেখ, খুব অস্থির অস্থির লাগলেও এটা আমাদের মেনে নিতে হবে যে আমাদের হাত পা বাঁধা। আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না অনি ফিরে আসছে। তুমি জানো তিয়াস, আমি বাড়িতে একজন ডিজাইনারকে ডেকেছিলাম তোমার জন্য এই ড্রেসটা সিলেক্ট করার জন্য। কিন্তু ড্রেস কি সিলেক্ট করবো, উনি এত ফ্লার্টে এসে ওনার থেকে বাঁচতে গিয়ে আমার ঘাম ছুটে গেছিল। কিন্তু সেখানেও অ্যাজ ইউজুয়াল মিস্টার অনিরুদ্ধ অ্যাজ মাই সেভিয়র উনি এসছেন, আমায় বাঁচিয়েছেন, আর তোমার এই ড্রেসটা সিলেক্ট করাতেও আমায় হেল্প করেছেন। তাই তোমার ড্রেস সিলেক্ট করার হাফ ক্রেডিট কিন্তু ওনারও। আচ্ছা মশাই, অনেক হয়েছে, আপনার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ওয়েট করেছি। এবার আমায় কেকটা কাটতেই হবে। ওয়েটার। ইয়েস স্যার। বলছি যে তুমি প্লিজ একটা আমার জন্য ক্যান্ডেল এনে দেবে। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নিজের প্রশংসা নিজেই করছি, নিজেই বন্দোবস্ত করেছি, তাই তো? এসো এসো স্যার। হ্যাপি অ্যানিভার্সারি স্যার। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরে স্যার, এবার তো আমাদের উইশ করুন। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা শুধুমাত্র আপনার জন্যই আমাদের স্পেশাল হলো, তাই আপনার জন্য আমি একটা স্পেশাল ড্রিঙ্কের বন্দোবস্ত করছি। তোমরা একটু প্লিজ এখানে বসো না তিয়াস, আমি চট করে বার থেকে ঘুরে আসি, কিছু একটা নিয়ে আসি। বলছি তুমি বসো, আমি নিয়ে আসছি। আরে না তিয়াস, তুমি আমার উপরে ছেড়ে দাও। আজকে আমার ফ্রেন্ডের জন্য স্পেশাল বন্দোবস্তটা আমি করতে চাই, তাই আমি ভেবেছি বারটেন্ডারের কাছে গিয়ে স্পেশাল একটা রেসিপি বার করার চেষ্টা করবো, একটু সেটিং করে। সেটা শুধু আমি পারবো, তোমার পারবে না। বসো, আমি আসছি। আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? আপনি আমার কথাটা একবার শুনুন। আপনি আমায় শুধু সত্যিটা বলুন। হ্যাঁ, আমি শুনবই না। আমি মিথ্যে পরিচয় দিয়ে অংশের বাবানকে আপনাদের বাড়ি পড়াতে চাই। কেন কেন আমায় মিথ্যে বললেন আপনি? কেন আমাদের সবার সামনে মিথ্যে পরিচয় নিয়ে এসে এত বড় একটা নাটক করলেন আপনি? আমি বাধ্য হয়েছিলাম অনিরুদ্ধবাবু, আমার কথাটা একবার শুনুন। আমি মানছি, আমি সচেতন হয়ে শুনয় না সেটা আপনাদের বাড়িতে পড়াতে গেছি। ইনফ্যাক্ট আমি এটাও জানতাম যে অংশ বাবানরা আর তার বন্ধু, কিন্তু আমি মানছি হয়তো আমি ভুল করেছি। ভুল হয়তো? আপনি জানেন আপনি কি বলছেন? যে শব্দগুলো আপনার মুখ থেকে বেরোচ্ছে তার মানে বোঝেন আপনি? ভুল নয়, আপনি যেটা করেছেন সেটাকে বলে জালিয়াতি, সেটাকে বলে মানুষকে ঠকানো, ফ্রড। কি দরকার ছিল আপনি মিথ্যে কথাটা বলা? এই মিথ্যে পরিচয়টার কি কোনো প্রয়োজন ছিল? আপনি শুনায় না, আপনি পিয়াস, মিস্টার মোল্লার ব্যানার্জির ওয়াইফ, আরাধ্যার মা। ইটস ওকে, ফাইন। সেই আসল পরিচয়টা আমাদের কাছে রাখতেন, নিজের আসল পরিচয়টা জানাতেন আমাদের সবাই, কি ক্ষতি হতো আপনার?
অনিরুদ্ধ বাবু আমার কথাটা একটু শুনুন, আমি আপনার কাছে হাত জড়াই। আর একটা কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। আমার বাড়িতে মিথ্যে পরিচয় নিয়ে আসার জন্য আপনি নিশ্চয়ই কোনো বোগাস রিজন দেবেন। যেটাই বলবেন সেটা আর যাই হোক সত্যি হবে না, মিথ্যেই হবে। আর এই মিথ্যেটা শুনতে আমি বাধ্য নই। মিথ্যে নয় অনিরুদ্ধ বাবু, আমার কথাটা একবার শুনুন। আপনি সবটা না জেনে না শুনে আমি কেন রিয়াক্ট করছেন? আমি আসলে এই তো আমি এসে গেছি ড্রিঙ্ক নিয়ে। ড্রিঙ্কস আর হিয়ার। এই তো স্পেশাল রেসিপি ফ্রম দ্য বারটেন্ডার ফর মাই ফ্রেন্ড অ্যান্ড ওয়াইন ফর মাই প্রিটি লেডি। তুমি আসতে পারো। থ্যাংক ইউ। তাহলে বেশ ভালোই তো গল্প জমেছে দেখছি দুজনের। আমি দূর থেকে দেখছিলাম, যেহেতু তো খুব গল্প করছিলেন। তুমি জানো তিয়াস, উনি হচ্ছেন আমাদের আরাধ্যার স্পেশাল ফ্রেন্ড কাম ভাইয়ের বাবা, আর উনি হচ্ছেন আরাধ্যার কিং আঙ্কল। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওকে। আসুন আসুন আসুন। বলুন কি ব্যাপার দিদি, হঠাৎ এত জরুরি তলব কিসের? বলছি ঠাকুর মশাই, সব বলছি। বসুন, আপনি বসুন। হ্যাঁ, বসুন। বলছি ঠাকুর মশাই, মল্লার আর তিয়াসের জন্য বিয়ের একটা ভালো ডেট দেখুন। বেশ, আমি দেখছি। দেখুন, সামনের মাসেই একটা ডেট ভালো আছে, তারপর 2 মাস আর বিয়ের ডেট তো নেই, তাই হবে না। তাহলে কি 2-3 মাস পরে? না না, তখন মল্লারের জন্ম মাস পড়বে। জন্ম মাসে কোনো কর্ম হয় না। আবার তার পরের মাসে আমার বিয়ের মাস। এই 2 মাস তো ছেলের বিয়ে হবেই না। তাই এই নেক্সট মান্থের ডেটেই বিয়ে হবে তিয়াস আর মল্লারের। ঠাকুর মশাই, আপনি এটাই ফাইনাল করুন। কি করবো এখন? মলারের দেওয়া এরকম সারপ্রাইজ যে আমাকে এরকম অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেবে, আমি তো ভাবতেও পারিনি। আমি কি বলবো অনিরুদ্ধ বাবুকে, কি করে বোঝাবো ওনাকে সত্যিটা? আর এটাও তো ঠিক যে আমি অন্যায় করেছি মিথ্যে বলে, আমি ওনাকে মিথ্যে বলেছিলাম। কিন্তু আমি সবটা বোঝাবো কি করে ওনাকে? কি করে বোঝাবো যে ওই বাড়ির প্রতি আমি একটা অদ্ভুত টান ফিল করি? আমি কি করে বোঝাবো ওনাকে? আরুকে ফোন করবো, ও কি আমায় কোনো রকম ভাবে হেল্প করতে পারবে? এই তো নয়ন ফোন করেছে। আরে ফোনটা রিসিভ করো। হ্যালো, আর আজকে মল্লার আমাকে অ্যানিভার্সারি ডিনারের জন্য এনেছিল বাইরে। এখানে এসে আমার মিস্টার অচেতনের সাথে দেখা হয়ে গেছে। আমি কি করবো এখন? হ্যাঁ আমি সবটাই জানি। আরাধ্যা এসেছে, ওই সবটা বললো। আমি আগেই ফোন করে পাপাইকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা, আপনি জানতেন না যে পাপাই যাবে? আমি জানতাম না, আরো আমি কি করে জানবো? মল্লার বলেছিল আমাকে সারপ্রাইজ দেবে আর ও একটা বন্ধুর সাথে দেখা করবে, কিন্তু সেটা যে মিস্টার হয়েছে আমি কোনো এক করার টের পাইনি। আচ্ছা শুনুন, আপনি আগে শান্ত হন। দেখুন, পাপাই যখন সবটা জেনেই গেছে, তখন তো আর পাপাইয়ের থেকে কিছু লুকিয়ে কোনো লাভ নেই, তাই না? আপনি ঠান্ডা মাথায় পাপাইয়ের সাথে কথা বলুন, কেমন? তবে একটা জিনিস, হ্যাঁ, একটু দেখবেন প্লিজ, যাতে পাপাই কোনো সিন ক্রিয়েট না করে। বাকি পাপাই বাড়ি এলে আমরা সবাই বুঝিয়ে বলবো পাপাইকে, কেমন? ঠিক আছে, আমি রাখছি তাহলে এখন। এই তো এসে গেছে। অল গুড। বলছি আলাপ তো হয়ে গেল, এবার আপনারা আপনাদের এই দিনটা এনজয় করুন, আমি চলি। হ্যাঁ, এই এক মিনিট, কোথাও যাওয়া হবে না। আপনি কোথাও যাবেন না। তিয়াস, তুমি কিছু বলো না। হ্যাঁ, আপনি আমাদের সাথে ডিনারটা করে যান। একদম। আর তাছাড়া আমার একটা স্পেশাল কাজ এখনো বাকি আছে, সেটা না হওয়া পর্যন্ত মশাই আপনি কোথাও যাচ্ছেন না। লেডিজ এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আজকে আমার আর আমার ওয়াইফের অ্যানিভার্সারি। আপনারা সবাই হয়তো শুনেছেন যে সময়ের সাথে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা এই জিনিসগুলো ক্রমশ কমে যায়। দায়িত্ববোধ পালন করতে গিয়ে ভালোবাসা, প্রেম হয়তো ঢাকা পড়ে যায়। সংসারে নানা রকম ঝামেলার মধ্যে ফেসে গিয়ে মানুষ হয়তো এটা ভুলে যায়
যে সংসারটাও এক সময় ভালোবাসাই দুই মানুষ পেতে তুলেছিল, আমিও তার ব্যতিক্রম। আমিও কাজের প্রেসারে দায়িত্ব পালন করতে গিয়ে ক্রমশ নিজের ভালোবাসাকে কোণ ঠাসা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেখানে আই হ্যাভ টু থ্যাংক মাই নিউলি ফাউন্ড ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি আমায় শিখিয়েছেন, যিনি আমায় বুঝিয়েছেন যে ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে বাড়তে থাকে। উনি আমায় নতুন করে কায়দা শিখিয়েছেন কিভাবে ভালোবাসাকে রিভাইভ করা যেতে পারে। আর আজকে ওনার এই কনফিডেন্সের উপরে ভর করে আমি আপনাদের সবার সামনে মন খুলে এটা বলতে পারছি দ্যাট আই লাভ হার। আমার কেন মনে হচ্ছে, কেন বারবার এটা মনে হচ্ছে যে আমার খুব কাছের কেউ, আমার খুব আপন, আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আরে অনিরুদ্ধ বাবু, এরকম করে একা একা বসে থাকলে কি করে হবে? আপনিও একটু পার্টিসিপেট করুন, চলুন না, নাচবেন আমার সাথে। না আসলে মোল্লার, আই মিন এখানে তো সবাই কাপলসরা ডান্স করছে, আমি সিঙ্গেল, তাই। আরে বাবা, তাতে কি হয়েছে? আপনার যদি খুব অসুবিধা হয় চলুন, আপনি আর তিয়াস তলে ডান্স করবেন। না আরে অবাক কাণ্ড, দুজনে একসাথে না বললে কি করে হবে? তিয়াস, কাম অন। অনিরুদ্ধ বাবু তো আমাদের বন্ধু, আমরা একটা বন্ধুর জন্য এইটুকু তো করতেই পারি, তাই না? প্লিজ। আর অনিরুদ্ধ বাবু, ডোন্ট ওয়ারি, আমি কিন্তু একদম জেলাস হাজবেন্ড নয়। হ্যাঁ, আমি মানছি আপনি প্রচুর হ্যান্ডসাম, বাট দেন তিয়াস আমাকে ছেড়ে আপনার উপরে ফিদা হবে না কিন্তু। আরে বাবা, দ্বিধা, সংকোচ, এত কনফিউশন, এই নিন দুজনে হাত ধরুন, চলো প্লিজ ডান্স। আমি চট করে আরেকটা রাউন্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। আপনি আমার ভুল বুঝছেন অনিরুদ্ধ বাবু, আমি যা করেছি তার পেছনে একটা কারণ ছিল। একবার আমার কথাটা শুনুন, আমি কাউকে হার্ট করতে চাইনি। কিন্তু হার্ট আপনি করেছেন, আর আমি এটা নিয়ে একটা কথাও এখানে বলতে চাই না। তবে আপনি যেটা করেছেন তার জন্য আমার কাছে আপনার কোনো ক্ষমা নেই। আপনি সবাইকে মিথ্যে কথা বলেছেন, সবার ইমোশন নিয়ে আপনি খেলেছেন। You are a liar for me, and you will remain that for the rest of my life. এবার আমাকে যেতে হবে। যেমন আপনি আপনার আপনজনের সাথে আছেন, ঠিক তেমনি আমাকেও আমার আপনজনের সাথে থাকতে হবে। নিজের কাছে মানুষদের কাছে ফিরে যেতে হবে আমায়। অন্তত ওই একটা জায়গায় আমায় কেউ মিথ্যে কথা বলে না, কেউ আমায় ঠকায় না। Once again, happy anniversary. Mrs. তিয়াস ব্যানার্জি।
চলে গেলেন কেন? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। মলার মলার ছেড়ে দাও, আজকে উনি কারোর কথাই শুনবেন না। মানে টিয়া, সেটা তুমি কি বলছো? ওনার সাথে তো আমাদের ডিনার প্ল্যান করা ছিল, সেখানে উনি চলে গেলেন, তুমিও ওনাকে আটকালে না, কি ব্যাপার বলো তো? আসলে উনি বললেন ওনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে বাড়িতে, তাই বাড়ি যেতে হবে, আমি তাই ওনাকে আটকাইনি। ও আচ্ছা, না ঠিক আছে, বাড়ির ব্যাপার হলে তো আর আটকানো যাবে না। ঠিক আছে, আমরা না হয় অন্য কোনো একদিন সুন্দর করে বসে আড্ডা মেরে নেবো। মলা শোনো না, আমাকে না একবার যেই বাড়িতে আমি পড়াতে যাই ওখানে কিছুক্ষণের জন্য যেতে হবে। মানে এটা তুমি কি বলছো তিয়াস? মানে আমি তো আজকের দিনটা এই জন্যই প্ল্যান করেছি যাতে আমরা একসঙ্গে সময় কাটাতে পারি, এবার আজকে আমাদের অ্যানিভার্সারি তিয়াস, তাও তোমাকে ওই বাড়িতে কেন যেতে হবে? অ্যাকচুয়ালি খুব জরুরি দরকার আছে, নাহলে আমি যেতাম না মলা, বিশ্বাস করো। হ্যাঁ মানে কি দরকার সেটা তো বলবে, আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। মলা শোনো না, আমি একটা রিকোয়েস্ট করে তুমি প্লিজ একটু ডিনারটা প্যাক করে নাও। এতক্ষণ তো আমরা একসাথেই ছিলাম না, ভালো সময় কাটিয়েছি, তাহলে আক্ষেপ কিসের? কিন্তু দেখো বাড়িতে তো মা আছে, আরও আছে, কুকু আছে, তো আমরা খাবারটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো, ওদেরও ভালো লাগবে। আমার কিছুক্ষণের কাজ আছে ওই বাড়িতে, জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার, আমি যাবো আর চলে আসবো। হ্যালো, যাক ফাইনালি কেউ তো কথা বললো। কি রে, কি হয়েছে তোদের সবার? সবাই কোনো কারণে একটু টেনশনে আর খুব আপসেট হয়ে আছে। হ্যাঁ দেখো না বিপিন, সে আরাধ্যা চলে যাওয়ার পর থেকে সবাই কেমন চুপচাপ হয়ে আছে। কি ব্যাপার বলতো? রমি, কি হয়েছে? হ্যাঁ রমি, কিছু কি হয়েছে? তোমরা খুব টেনশনে আছো মনে হচ্ছে, বলো না কিছু হয়ে থাকে। না সেরকম মানে কি রে, দাদাভাই কোথায়? এই তো অনি। অনি শোন, দাঁড়া। অনি শোন, অনি দাঁড়া। পিসমণি, আমি একটু পরে আসছি। বলেছি না দাঁড়াতে। কি হয়েছে দেখি এদিকে। কি হয়েছে? মুখ খুলে আছিস কেন? কি কি হয়েছে? এরকম মুখটা থমথমে, চোখ দুটো লাল হয়ে আছে, কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ আমি কখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কোথায় গেছিলি বল না। প্লিজ পিসমণি, কাল কথা বলি। না আজ কথা বলবো। ঘোরো আমার দিকে, ঘোরো দেখি। তোমার পিসিমণি তোমাকে আজকে প্রশ্ন করেছে, তুমি এখানে দাঁড়িয়ে আজকে উত্তর দেবে। তুমি কি খুব আপসেট? তোমার কি হয়েছে সেটা বলো আমাদের। কিছু হয়নি আমার। অংশু, বাবান, যাও তো তোমরা ওপরে গিয়ে খেলো প্লিজ। থ্যাংক ইউ। নাও টেল মি, কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে? এত আপসেট কেন? I'm not upset, পিসমণি। I'm not upset. I'm hurt and I'm tired. বারবার আমাকে ঠকানো হয়, আর প্রত্যেকবার আমাকেই ঠকতেও হবে। তার জন্য আমি বিধ্বস্ত হয়ে পড়েছি পিসমণি। আমি আর পারছি না, আমি এই বিট্রিয়ালস গুলো আর জাস্ট নিতে পারছি না, আমার নেওয়ার মতন আর ক্ষমতা নেই। মানে এটা বিট্রে, মানে কে বিট্রে করেছে তোকে? তুই এত আপসেট কেন? তুই আমাদের বল, সবটা আমাদের খুলে বল বেটা। কারণ মামুনি, সবাই আমার সাথে কখনো না কখনো বিশ্বাসঘাতকতা করেছে। আমার বিশ্বাস প্রত্যেকবার ভাঙা হয়, আর ভাঙবে বিশ্বাস। আমি যখনই কারোর সাথে বন্ধুত্ব করেছি, ভরসা করেছি, ভবিষ্যতে গিয়ে আমি এটা আবিষ্কার করেছি যে তলে তলে তারা সবাই আমাকে ঠকিয়েছে। একবার না অনেকবার হয়েছে, ঠিক যেমন রিধিমা আর অভিরূপের সময় হয়েছিল। কিন্তু এবার কার জন্য হয়েছে? হ্যাঁ
কে ঠকিয়েছে তোমাকে? এটা তো অনেকদিন আগের কথা। এই কথাগুলো তুলে নিয়ে এসে আজকে আপসেট হচ্ছে, এটা তো হতে পারে না। আজ কি হয়েছে? আজ কে ঠকিয়েছে তোমায়? মিস শুনয় না, শোনো না মানে নয়ন? নয়ন ঠকিয়েছে তোমায়? কি বলছো? একটু পরিষ্কার করে খুলে বলো, হোয়াট হ্যাজ শি ডান? কি হয়েছে? এটা কি হয়েছে এটাই যে আমি ওনার আসল রূপটা জানতে পেরেছি। ওনার আসল পরিচয়টা আমি আজ জানতে পেরেছি। কি ওর আসল পরিচয়? ওনার আসল পরিচয় হলো উনি অংশুর বন্ধু আরাধ্যার মা, মিসেস তিয়াস ব্যানার্জি। সবটা আমার জন্য হচ্ছে। আমি পাপায়ের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম বলি আজ পাপাই সবটা জানতে পেরে এত কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস দাদা ভাই? আর দাদা ভাই ওনাকে দেখলে তো এমন মনে হয় না। আমিও তখন থেকে এটাই ভাবছি যে একটি মেয়ে হঠাৎ করে স্বামী সন্তান নিজের সমস্ত পরিচয় কেন লুকোতে যাবে? কেন এরকম ভাবে নাম ভাড়িয়ে আমাদের বাড়িতে পড়াতে আসবে? নিজের আসল পরিচয়টা লুকিয়েছেন আমাদের সবার কাছে পিসিম। ওনার আসল উদ্দেশ্যটা কি? ইনফ্যাক্ট আমি বুঝতেও পারছি না যে উনি কেন এগুলো করলেন, কিসের জন্য করলেন। আর আমি যখন ওনার কাছে জিজ্ঞেস করছি, ওনার কাছে কোনো সদুত্তর নেই এনার। অনেস্টলি স্পিকিং, আমার ওনার উত্তরের প্রয়োজনও নেই। কারণ যেই মানুষটা নিজের আইডেন্টিটি লুকোতে পারে, সেটা যে কোনো কারণে হোক না কেন, সে নিজেকে ঠিক প্রুফ করার জন্য যে কোনো এক্সকিউজ দিতে পারে। আর এরকম একটা মানুষের সাথে কথা বলার মতো রুচি অনিরুদ্ধ রয় চৌধুরীর নেই। উনি আমাদের ঠকিয়েছে পিসি, উনি বাবা নংশুকে পর্যন্ত ঠকিয়েছে। এত বড় ফ্রড একটা মানুষ। আর আমরা ওনাকে আরোহীর সাথে তুলনা করতে যাচ্ছিলাম। ছি ছি। সবটা আমার জন্য হচ্ছে। আমি পাপায়ের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম বলি আজ পাপাই সবটা জানতে পেরে এত কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস দাদা ভাই? আর দাদা ভাই ওনাকে দেখলে তো এমন মনে হয় না। আমিও তখন থেকে এটাই ভাবছি যে একটি মেয়ে হঠাৎ করে স্বামী সন্তান নিজের সমস্ত পরিচয় কেন লুকোতে যাবে? কেন এরকম ভাবে নাম ভাড়িয়ে আমাদের বাড়িতে পড়াতে আসবে? কেন করবে এরকম? শিবানী, লক্ষ্য করেছো নিশ্চয়ই মেয়েটা কিন্তু যেচে অনেক ঘাড়ে পড়েছে, তাই তো উনি ওকে চাকরি দিয়েছে। ওর কিন্তু মতলব সুবিধে না, ওর কিন্তু চরিত্র ভালো না, খুব সাবধান। না গ্ল্যান্স, না তো নয়ন খারাপ মানুষ, না তোর চরিত্র খারাপ। নয়ন মিথ্যেবাদী নয়, নয়ন ঠক নয়। তোমরা প্লিজ এইসব কথা বলো না। কি বলছো তুমি এরকম? কেন বলছো? কারণ বিপিন, আমি আগে থেকেই জানতাম যে নয়ন আরাধ্যার মা ডক্টর মল্লার ব্যানার্জির স্ত্রী মিসেস তিয়াস ব্যানার্জি। হ্যাঁ, আরও একদম ঠিক বলেছে। আমি আগে থেকে জানতাম নয়নের ব্যাপারে। হ্যাঁ দাদা ভাই, আমি আর রমি তো এই ব্যাপারটা জানতাম। হ্যাঁ দা ভাই, প্রীতি যা বলছে একদম একদম সত্যি। অনি ভাইয়া, আমিও কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা জানি। না ভাই, তোকে আমরা সমস্ত সত্যি কথাগুলো বলতাম, কিন্তু অসাধারণ রমিত। তাহলে তো আমার বাইরের লোককে নিয়ে মেজাজ দেখানো আর কোনো জায়গায় রইলো না। তারা আমাকে ঠকায়, আমাকে মিথ্যে কথা বলে, কিন্তু তাদেরকে নিয়ে কমপ্লেন করার মতন আমার কোনো জায়গাই নেই। একটা কথা বলবে না তুমি? আমার নিজের মেয়ে, আমার বাড়ির লোকেরা সবাই আমার সাথে সেম জিনিসটাই করছে। সবাই মিলে আমাকে ঠকাচ্ছ তোমরা। আরো তুই সবটা জানতিস? সবটা জানতিস? তাও তুই তোর পাপাইকে সত্যি কথা বলিসনি। কেন বলিসনি বল? বল কেন বলিসনি বল? আমার জন্য বলেনি। আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? Who the hell gave you permission to step into my house? এই বাড়িতে ঢোকার আপনার কোনো যোগ্যতা নেই। আজ থেকে এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই। আপনি না বুঝছেন না শুনে আমায় কেন দোষী বলছেন বলুন তো? একবার আমার দিকটা শুনুন না, একটা বোঝার চেষ্টা করুন, তারপর না হয় বলবেন। আপনার কথা শোনার কোনো প্রশ্নই ওঠেনি। এতটা সেন্সিটিভিটি আপনি ডিজার্ভ করেন।
আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছেন। দিনের পর দিন আমার পরিবারের প্রত্যেককে বিধ্বস্ত করেছেন আপনি। আমার বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আপনি ছাড়েননি। আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন যে ওই দুটো শিশু যেদিন জানতে পারবে আপনার আসল পরিচয়টা, ওরা কতটা কষ্ট পাবে? আই এম ওয়ার্নিং ইউ। স্পষ্ট করে বলছি, মন দিয়ে শুনুন। ভবিষ্যতে এই বাড়িতে আর কোনোদিনও আসবেন না। যদি কোনোদিনও এই রয় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আমি আপনাকে দেখি, তাহলে আপনার হাজবেন্ড আর আপনার সন্তান, আই এম ড্যাম শিওর, ওনারা নিশ্চয়ই আপনার আসল পরিচয়টা জানেন না, আপনার সত্যিটা ওনারা জানেন না। সেদিন ওনারা আপনার এই মিথ্যেবাদী রূপটা সবটা জানবেন। পাপাই, পাপাই তুমি আগে একটু শান্ত হও। নয়ন কি বলছে সেটা একটু শুনে নাও না, একবার শুনে নাও পাপাই প্লিজ। হ্যাঁ অনি ভাইয়া, প্লিজ, আমরা সবাই রিকোয়েস্ট করছি, একবার ওনার কথাটা শুনে নাও। খবরদার, সাবধান, আজকে কেউ আমাদের মাঝখানে কথা বলতে আসবে না, কেউ না। আমি জানি কোনো ভুলেরই ক্ষমা পাওয়া যায় না মিস্টার রয় চৌধুরী, কিন্তু একদিন যখন আপনি সব সত্যিটা জানবেন, তখন হয়তো নিজেকে আপনি ক্ষমা করতে পারবেন না। তাই বারবার বলছি, এখনো সময় আছে, আমার সত্যিটা একবার শুনুন, একবার জানুন, শান্তভাবে আমাকে বলার একটা সুযোগ তো দিন এটলিস্ট। শান্ত অশান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। এক্ষুনি, এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। নয়ন, দাভাই তো আজকে খুব ডিস্টার্ব হয়ে আছে, তুমি আজ দয়া করে এসো। হ্যাঁ নয়ন, তুমি এখন এখন যাও। পাপাই, পাপাই তুমি আমার রিকোয়েস্টটা প্লিজ রাখো। পাপাই, নয়ন কি বলছে তুমি একবার শুনে নাও না। পাপা, হ্যাঁ দাদা ভাই, আরো কি বলছে একবার শোনো। তুমি নয়ন কি বলছে একবার শোনো। আমি সবাইকে আমার দিব্যি দিলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিনও উনি এই বাড়িতে আসেন, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। পাপাই, অনি, উনি কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অনেক না, তুমি কেন নয়নকে বকছো পাপাই? জ্যাঠান, নয়ন কি এমন করেছে? কি হচ্ছে এগুলো? তোমরা কেন এখানে এসেছো? পিপিন কি বলেছিল তোমাদের? যাও উপরে যাও। আমরা তো উপরেই ছিলাম, কিন্তু তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো, তাই আমরা সেই শুনে নিচে চলে এলাম। তোমরা নয়নের ওপর কেন রেগে গেছো? কেন বেরিয়ে যেতে বলছো নয়নকে? পাপাই, নয়ন যা ভুল করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা কান ধরছি, কিন্তু প্লিজ নয়নকে চলে যেতে বলো না। অংশু, বাবান, দিস ইজ নট ডান। তোমরা এক্ষুনি ওপরে চলে যাও। এখানে এখানে বড়রা রয়েছে, কথা বলছে, তোমরা তোমরা উপরে যাও। কেন পপিন্স? কেন সবাই তোমরা নয়নকে বকছো? পপিন্স, ওদেরকে বুঝিয়ে বলো না নয়নকে না বকতে। না শোনা, ওরকম করে না, জেদ করে না বাবা, এখানে তো বড়রা আছে, ওরা কথা বলছে, তোমরা উপরে যাও, ওরা কথা বলুক। না, আমি কোথাও যাব না, আমি নয়নকে ছেড়ে কোথাও যাব না। আমি তো আমার মাম্মামকেও পাইনি, কিন্তু অ্যাটলিস্ট নয়নকে তো পেয়েছি, যে আমার মাম্মামের মতো, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ প্লিজ, তোমরা আমাদের কথাটা একটু শোনো না। তোমাদেরকে তো সবাই বলছে উপরে যেতে। বাবা নুসু, উপরে যাও। দয়া করে ওদের বকবেন না প্লিজ। অংশু, বাবান, তোমরা জানো, আমরা যখন কাউকে খুব ভালোবাসি, তারা সবসময় আমাদের মনে থেকে যায়। কিন্তু এখন পাপাই বলছে তোমরা প্লিজ উপরে যাও। গড যদি চান না, তাহলে আবার আমাদের দেখা হবে। এখন যাও প্লিজ, যাও। নয়ন, আজ আর নয় প্লিজ, তুমি এখন বাড়ি যাও। তুমি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছো যে আমরা কেউ, বিশেষ করে অনি,
এখন তোমার সঙ্গে কথা বলার মতন অবস্থায় নেই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য উনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন, সেটা আমার প্রাপ্য নয়। মাথা ঠান্ডা হলে একবার ভেবে দেখবেন, সত্যি কি আমার অন্যায়টা এতটাই বড় যে আমি ক্ষমার অযোগ্য? এই অপরাধটা আর ছোট আর বড়র মধ্যে সীমাবদ্ধ নেই নয়, আর এর গভীরতা যে ঠিক কতখানি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আমি চাই না এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আর অপমানিত হতে হোক। তোমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছেন, তুমি তাদের সঙ্গে ভালো থাকো, বাড়ি যাও। আর হ্যাঁ, তারপরেও যদি কোনো কথা বাকি থেকে যায় তাহলে সেগুলো পরে হবে। এখন প্লিজ যাও, প্লিজ। দাদা ভাই শোনো দাদা ভাই। অনি শোন, অনি যাস না। এখন কি করে সামলাবো যে ছেলেটাকে? বড় নরম জায়গায় আঘাত পেয়েছে ছেলেটা। তবে এটা ঠিক যে অনি মেয়েটাকে সত্যি ভুল বুঝলো। আরও তুমি এমনটা কেন করলে বলো তো? তোমার পাপাই এই বিষয়টা নিয়ে কতখানি সেন্সিটিভ তুমি জানো না? হ্যাঁ অরুবিতা, তুমি এটা ঠিক করনি। নয়নের থেকেও তুই এই কথাটা লুকিয়ে যাওয়াতে তোর পাপাই আরো বেশি কষ্ট পেয়েছে। কেন করলে এরকম? কারণ আমার বিশ্বাস তিয়াস ব্যানার্জি ওরফে নয়নী হলো আমার মাম্মা। কি বলছিস তুই? কি বলছিস? যে কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস? এরকম একটা বেসলেস কথা হঠাৎ করে কিভাবে বলে দিতে পারিস তুই? নয়ন কিভাবে আরোহী বৌদি হতে পারে? না না, এটা অসম্ভব ব্যাপার। না, অসম্ভব বা বেসলেস কোনোটাই নয়। ও যে কথাগুলো বলছে নির্দিষ্ট ক্লুয়ের ভিত্তিতেই বলছে। আরো কিসের ক্লু? হ্যাঁ বল আমাকে, কি দেখে তোর মনে হলো যে ওই নয়ন আমাদের আরোহী? তাই যদি হবে 10 বছর ধরে তিয়াস ব্যানার্জির পরিচয় অন্য জায়গায় ছিল কেন? ফিরে আসেনি কেন আমাদের কাছে? প্রিন্স, আসলে আমি প্রথম থেকেই জানতাম যে আরাধ্যার মা মানে মিসেস তিয়াস ব্যানার্জি নয়নের পরিচয় অংশুবাবানকে পড়াতে আসছে। ইভেন আমি আর বিট্টু মিলে নয়নকে হেল্পও করেছিলাম যাতে ওর পরিচয় ও এখনই কাউকে না জানায়। আর তার পাশাপাশি আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে নয়নের আসল পরিচয়টা আমরাও খুঁজে পেতে পারি। আসল পরিচয় মানেটা কি? আসল পরিচয় মানে কি বলতে চাইছো তুমি? ও যে আরোহী, তুমি সেইটা প্রমাণ করবার চেষ্টা করছিলে? বিপিন দেখো, সন্দেহটা না আমার প্রথম দিন থেকেই ছিল, তবে সেটা আরো দৃঢ় হয়েছিল যখন শালিনী আন্টির দেওয়া কেস ফাইলটা আমি হাতে পাই। মানে আমি যা দেখি সেই সবটাই প্রচন্ড নেগেটিভ। মানে আমি বুঝতে পারি না। 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। হ্যাঁ, এতগুলো বছর ধরে এতগুলো ঘটনা, এত কিছু, এতদিন ধরে তোরা একটু একটু করে জানলি, অথচ বাড়ির কাউকে, আমাদের কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে হলো না তোদের? ভাই তুই কি করে সবটা আমাদের সবার কাছ থেকে, বিশেষ করে অনির কাছ থেকে লুকোতে পারিস? তুই জানতিস না উনি জানতে পারলে কি হবে? তুই দেখতে পাচ্ছিস আজকে কি হয়েছে ওর অবস্থা। সেখানে আমি জানতাম, আমি এরকম একটা আন্দাজ করেছিলাম, আমি বুঝেছিলাম এরকম কিছু একটা হতে পারে, সেই জন্য আমি অনেকে কিছু বলিনি। দেখ, আমি তোদের মিথ্যে আশা দিতে চাইনি, আমি চাইনি তোদের আশাটা ভেঙে যাক, কিন্তু সত্যিটা কি আমাদের জানার দরকার ছিল, সেই জন্যই আমরা একটা পরীক্ষা করব ভেবেছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা বাবা? আমি বলছি। আমি
আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, লেকিন উসকে লিয়ে তো ঠাকুরের গহনা লাগবে। আরে বক্সাই খুলছে না। না, এখানে তো চাবিটা নেই। এসব তুমি কি বলছো বৌদি? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আমাদেরও মনে হয়েছিল সিমরান। শিবানী, শিবানী, আমার না মনে হচ্ছে এখন যে এই নয়ন আমাদের আরোহী হলেও হতে পারে। হ্যাঁ, একবার ভেবে দেখো যে এই 10 বছর আগেকার কথা মনে করতে না পারা, তারপর পুরো আরাধ্যা বলেই একটা মেয়ে আছে, আর চাবির কথাটা হট করে ধরে ফেলা। না, এতগুলো কোইন্সিডেন্স হতেই পারে না। কিছু একটা আছে, আমাদের জানতে হবে, আমাদের সত্যিটা জানতেই হবে শিবানী। একদমই তাই, নয়নের অতীতের ঘটনা আমাদের জানতেই হবে। আমারও তাই মনে হয়। আরও বিট্টু কাকাই যখন এই বিষয়টা নিয়ে এতটা এগিয়েছে, তাহলে ওদেরকে সত্যিটা জানার জন্য চেষ্টা করতে দেওয়া এবার আমাদের উচিত। মম, শিবানী, একটা কথা ভেবে দেখো, এটা সত্যি যে 10 বছর আগে আমরা আরোহীকে হারিয়েছি, কিন্তু তার কোনো কংক্রিট প্রুফ কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরোহীর কোনো ডেড বডি আর অন্য কোনো কিচ্ছু পাইনি। হতে পারে, এটা অসম্ভব হতে পারে, কিন্তু ওকে নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, তোমার কি তিয়াস কি আরোহী বলে ভাবতে ইচ্ছে করছে না? বিপিন, বিপিন, সব হারিয়ে হেরে যাওয়ার আগেই একটা শেষ চেষ্টা করে দেখার কি সুযোগ আমরা ডিজার্ভ করি না গো? বেশ, এত দূর যখন এগুলো হয়েছে, তখন আমরা শেষটা দেখে ছাড়বো। নয়নি আরোহী কিনা সেটা প্রমাণ করার জন্য যত দূর যাওয়ার দরকার আমরা যাব। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না বিপিন, যা করার সেটা আমরাই করব। শুধু তোমরা সবাই আমাদের একটু সময় দাও। দেখেছো, মেয়ে একেবারে ঘুমে কাদা হয়ে আছে, তবুও ঘুমোচ্ছে না। ও আরু সোনা, চলো আজকে বরং আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। চলো সোনা, এসো। না গ্র্যানি, আমি যাবই না, আমি গল্প শুনবো তারপর যাব। আচ্ছা, গল্প তো শুনবে, এখন গিয়ে একটু কুকুর সাথে ঘুমিয়ে নাও। না গ্র্যানি, বলছি তো আমার ঘুম পায়নি, আমি ঘুমাবোই না, তারপর গল্প শুনে নেব, তারপরে ঘুম। আচ্ছা ঠিক আছে, মল্লার এলে আমি তোমাকে ঘুম থেকে তুলিয়ে গল্প শোনাবো, কেমন? এখন যাও মা, এখন একটু কুকুর সাথে যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। সত্যি গ্র্যানি, তুমি আমাকে ডেকে দেবে তো বাবাই মামা মেলে? একদম সত্যি, যাও সোনা। আচ্ছা, তাহলে আমি শুতে যাচ্ছি, কেমন? কুকু নিয়ে যা। হ্যাঁ, চল আরো শোনা, ঘুমিয়ে পড়ে। এত রাত হয়ে গেছে, এত দেরি হচ্ছে, আমি কি একটা ফোন করে খবর নেব ওরা কোথায় আছে, কি করছে, কখন আসবে? না, বরং থাক, অ্যানিভার্সারির দিন ওরা গেছে, সময় কাটাক, ওদের দুজনে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় কাটাক, আমি ফোন করব না। মা, আমি এসে গেছি। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? এত রাত হয়েছে। আমার ঘুমের কথা ছাড় মল্লার, তুই একা কেন? তিয়াস কোথায়? হ্যাঁ,
ও তিয়াস একটু গেছে, ও স্টুডেন্টের ওইখানে, খানিকক্ষণ পর চলে আসবে, চিন্তা নেই। মানেটা কি? আজকে ওকে ওই স্টুডেন্টদের কাছে যেতে হলো কেন? আর আজকের দিনে তুই ওকে যেতে দিলি কেন? তুই কোনো আপত্তি করলি না? কি আশ্চর্য! মা তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? উনি যে স্টুডেন্টের বাড়িতে গেছে, হয়তো কোনো পরীক্ষার ব্যাপার ছিল, সেই জন্য হয়তো ও টাইমলি চলে আসবে। শোন, চলে আসবে কি না আসবে সেটা কথা না, কথা ছিল ওর যাওয়াটাই উচিত হয়নি, কোনো দরকার ছিল না ওর যাওয়ার। অ্যানিভার্সারির দিন কেন যাবে রে? আর তুই ওকে যেতে দিয়েছিস কেন? আমি আবার ঠকে গেলাম আরোহী, আবার ঠকলাম আমি। পৃথিবীতে কাউকে বিশ্বাস করাটাই কি ভুল? খুব বড় ভুল। কেন কেউ আপনার মতো সৎ হতে পারে না? কেন কেউ সত্যি কথা বলার মতো সৎ সাহস রাখতে পারে না? তুই নয়নকে আরোহী ভেবেছিলি বা কেন অনি? পিসিমণি, মনে মনে নয়নকে ঘিরে যে একটা এক্সপেকটেশনের পাহাড় তৈরি করে ফেলেছিলি, সেটাতে হঠাৎ করে কুড়ুলের আঘাত এসে পড়ায় কষ্ট হচ্ছে বাবা? আচ্ছা, ও তিয়াস হোক বা সুনয়না, ও তো তোর কেউ নয়, তাই না? তুই তো জানিস যে ও আরোহী নয়, হতে পারে না, তাই তো? ওর আরোহী হওয়ার যোগ্যতা নেই। ও কিছুতেই আরোহী হতে পারে না, কিছুতেই না। তাহলে এত রেগে আছিস কেন তুই? বিকজ শি ইজ আ লায়ার, শি ইজ আ ফ্রড। ঠকবাজ উনি। উনি আমাদের প্রত্যেককে ঠকিয়েছেন, এমনকি বাবা নংশুকেও ঠকিয়েছেন উনি। হাউ ডাজ ইট ম্যাটার অনি? হাউ ডাজ ইট ম্যাটার? ও সুনয়না হোক, নয়ন হোক, পৃথিবীর যে কেউ হোক, তাতে আমাদের বাড়ির ইনক্লুডিং অংশু, বাবান, কারোর কিচ্ছু যায় আসে না। ও আরোহী নয় এই জানাটাই আমাদের কাছে যথেষ্ট। অনি ওই বাড়িতে অংশু আর বাবানের প্রাইভেট টিউটর, এটুকু পরিচয় যথেষ্ট। আমার কেন তোকে দেখে বারবার মনে হচ্ছে যে তোর কাছে এই পরিচয়টা যথেষ্ট নয়? আচ্ছা, তুই আমার একটা কথা বলি, যে নয়ন, সুনয়না, ও এই বাড়িতে নাম ভারিয়ে পরিচয় গোপন করে পড়াতে আসতো, তুই তাই জন্য রেগে গেছিস? দশটা বছর কাটিয়েছি আমি। এই 10টা বছরে এক একটা দিন আমি নিজেকে বুঝিয়েছি যে আমার ভালোবাসার মানুষটা সে আমাকে ছেড়ে চলে গেছে। এবার আমাকে আমার কাছের মানুষটাকে ছাড়াই আমার জীবনটা কাটাতে হবে। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি নিজেকে এটা বুঝিয়েছি যে এবার বাবান, অংশু, আরু, এদের সবাইকে আমার একাই মানুষ করতে হবে। নয়নকে আমি বিশ্বাস করেছিলাম, আমি ওকে আমার বন্ধু ভেবে ভুল করেছি। আর ওই ভুলটা আমি রিপিট করবো না। নয়ন একজনের স্ত্রী, আমি কারো সংসার ভাঙতে পারি না বিশ্বরী। আই ক্যান্ট ডু দ্যাট। আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু মল্লার, তার স্ত্রীকে আমি আরোহী ভাবতে পারি না। এটা একটা বড় ভুল হবে, এটা একটা অনেক বড় অন্যায় হয়ে যাবে পিছনে। আমি এই অন্যায়টা করতে পারি না, এই অন্যায়টা আমি করতে পারবো না। আমি এই অন্যায়টা করতে। মা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি যাও নাকি শুয়ে পড়ো, ঠিক চলে আস। না না, আমি শোবো না, আমি কোথাও যাব না। তিয়াস যতক্ষণ না আসছে আমি কোথাও যাব না। ও কত দূরে আছে? ফোনটা কর না এক্ষুনি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ফোন করছি ওকে। এই তো, কি ব্যাপার তিয়াস?
তুমি আজকেও এই বাড়িতে গেছিলে? তোমার কি একদিন ওই বাড়িতে না গেলে তুমি শান্তি পাও না নাকি? আজ তোমার অ্যানিভার্সারি, মোল্লা তোমার জন্য স্পেশাল কিছু যখনই করে, যখনই এফোর্ট দেয়, তুমি সেখানে জল ঢেলে দাও। মা, ভালো লাগে তোমার? চুপ, একদম চুপ। তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, উত্তর দাও। বাবাই মামাম চলে এসেছে, এবার আমি ওদের দুজনের কাছে অনেক গল্প শুনবো। কি হলো মামা, কেমন মজা করলে? কেমন লাগলো তোমার সারপ্রাইজ? বাবাই কিং আঙ্কেলকে ইনভাইট করে তোমায় পুরো চুমকে দিয়েছিল, তাই না বলো? কিং আঙ্কেল? হ্যাঁ, অনিরুদ্ধকে আমি ইনভাইট করেছিলাম। বাহ, মেঘনা চাইতে জল পাওয়া গেল। অন্তত আজ তাহলে এটা জানাজানি হয়ে গেছে যে নয়নী তিয়াস। মল্লার বোধহয় কিছু বোঝেনি, কিন্তু এটা নিয়ে অনিরুদ্ধ তো রিয়াক্ট করেছে নিশ্চয়ই। সেই কারণেই কি তিয়াসকে এত আপসেট দেখাচ্ছে? কি হলো মামা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না তোমরা কি কি করলে, কেমন মজা করলে, কি কি খাওয়া দাওয়া করলে, কি কি করলে। আর শোনো না, আমাদের খাওয়া হয়নি এখনো বাবা। ওই দেখো খাবার আমরা প্যাক করে নিয়েছি সবার জন্য। তুমি একটা কাজ করো না, মামাকে একটু ফ্রেশ হতে দাও, খুব টায়ার্ড আছে নিশ্চয়ই। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কিন্তু বাবাই, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু তোমরা একদম টেনশন করো না, আজকে তোমাদের বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে দেওয়া হবে, সেটা আমরা করে দেব। আর তোমাদের অ্যানিভার্সারির বাকিটা তোমরা বাড়িতেই না সেলিব্রেট করো। কুকু, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তিয়াস, যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। অর্ধেক কাজ তো হয়েই গেল, এবার বাকি অর্ধেকটা আমায় করে নিতে হবে। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছেন। উনি এই বাড়িতে আসেন, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। আমার কেন এত বিধ্বস্ত লাগছে? আমার কেন মনে হচ্ছে আমার কাছের কেউ আমার থেকে দূরে চলে যাচ্ছে? আমার কেন মনে হচ্ছে আমি কাউকে হারিয়ে ফেলছি? মা তো ঠিকই বলেন, পরিবারের প্রতি আমার কেন এত টান? কিসের টান এত? ওরা কারা আমার? ওরা কে হয় আমার? আমি মাথা কেউ হই, কেউ না। তাহলে কেন কষ্ট হচ্ছে আমার এত? ঠাকুর, ওর কেন এত কষ্ট হচ্ছে? অনিরুদ্ধ বাবু, উনি কিছু না জেনে না শুনে ওকে কেন দোষারোপ করছেন? উনি তো আমার কোনো কথা শুনতেই চাইছেন না। আমি মানছি আমি মিথ্যে বলেছি, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তাতে তো কারোর কোনো ক্ষতি হয়নি। আমি ভুলটা কেন করছি তো উনি কোনো শুনতেই চাইছেন না। আমাকে কিছু না জেনে না শুনে আমায় কাঠ করে দাঁড় করাচ্ছেন। কিসের জন্য? মিস্টার রয় চৌধুরী কিসের অধিকার বোধ আমার প্রতি? কে হই আমি ওনার? কিসের এক্সপেকটেশন আমার থেকে? উনি আমার কে হন? আমি কে হই ওদের? কি ব্যাপার বাবা, অংশু সব এরকম করে বসে আছো? হ্যাঁ, খিদে পায়নি? আমি খাবার নিয়ে এসছি, এসো। অংশু খাইয়ে দি তোমায়। না, আমি খাবোই না। অংশু এরকম করে খাবো না বলে বাবা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, আমি বাবানকে খাইয়ে দিচ্ছি আর দিদিভাই তোমায় খাইয়ে দিই, কেমন? বাবান। না, আমিও খাবো না। কেন বাবান, তোমরা খাবে না কেন বলছো? দেখো অনেক রাত হয়েছে, কিন্তু আগে খেয়ে নাও, তারপর সব কথা হবে। আচ্ছা এসো, আমি খাইয়ে দিচ্ছি, এসো। না না না, আমরা খাবো না। না, আমরা কারোর কাছেই খাবো না। নয়ন আমাদের মামামের মতো, আমাদের ফ্রেন্ড, আমাদের টিচার, আমাদের সব কিছু। পাপাই তো জানে আমরা নয়নকে কতটা ভালোবাসি, তাহলে পাপাই কেন নয়নকে এতটা কষ্ট দিল? এবার নয়ন তো আর এ বাড়িতে আসবেই না।
আর যদি নয়ন এ বাড়িতে না আসে তাহলে আমি খাবো না আর কারোর সাথে কথাও বলবো না। আচ্ছা পাপাই কেন এভাবে রিয়্যাক্ট করলো তোমরা জানতে চাও? বিপিন কেন করলো বলো? কারণ নয়ন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। নয়ন আর তোমাদের ফ্রেন্ড আরাধ্যার মা দুজনে একই মানুষ। সত্যিটা নয়ন এতদিন বলেনি, আর সেজন্যই পাপাই ওইভাবে রিয়্যাক্ট করেছে। আচ্ছা আরাধ্যা এটা জানে ওর মাই আমাদের নয়ন? না, মনে হয় জানে না। মনে হয় নয়ন কথাটা কাউকেই বলেনি। নয়ন যদি আরাধ্যার মা হয় তাহলে আমার পাপাইয়ের সঙ্গে নয়নের ফ্রেন্ডশিপটা হবে কি করে? দেখো অংশ একদিকে তো ভালোই হলো তাই না? এখন আরাধ্যার ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই তো আমরা একই। আর আরাধ্যা তো তোমাদের বেস্ট ফ্রেন্ড, সাথে সাথে তোমাদের বোনও। তো সত্যি তো ভালো হলো না? ভাবো তোমরা এবার তো তোমরা যখন ইচ্ছে আরাধ্যার মা মানে নয়নের সাথে দেখা করতে পারবে। মিস্টার রয় চৌধুরী যদি না চান এই বাড়িতে আমি পড়াতে যাই, যাব না আমি পড়াতে। আমারও পরিবার আছে, আমিও থাকবো আমার পরিবার নিয়ে। যেখানে মানুষ আমাকে ঠক ভাবছে, আমাকে মিথ্যেবাদী ভাবছে, আমার কোনো কথা শুনতেই চাইছে না, সেখানে যাব না আমি। কোনোদিনও যাব না আমি, কিছুতেই যাব না। কুকু, হ্যাঁ যাচ্ছি। শোন না, আরও খাবার রেডি করা আছে, ছটপট নিয়ে ওকে খাইয়ে আবার স্কুলে পাঠাতে হবে। যা 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 যা, দেরি করিস না। কি ব্যাপার, সকাল থেকে দেখছি তোড়জোড় শুরু হয়েছে? হ্যাঁ মা আমারই তো সংসার না, আমাকে তো সামলাতে হবে। তুমি একাধিক আর কদিক সামলাবে বলো তো? তিয়াস আমার এই ফাইলটা কোথায় রেখেছো মনে খুঁজেই পাচ্ছি না। এতক্ষণ ধরে চিৎকার করে বলছি, এখানে দেখো। ও সরি 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 সরি, সত্যি তিয়াস তুমি না থাকলে আমার যে কি যে হতো। মা আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ টাটা। দাঁড়া মল্লার, কি হয়েছে? তোদের দুজনের সাথেই আমার একটু কথা আছে, তাই বেরোনোর সময় আটকালাম। হ্যাঁ বলো। তোদের বিয়ের তো 10 বছর হলো। আমার ইচ্ছে ছিল এই অ্যানিভার্সারিতেই আমি একটা অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু সেটা তো করা হয়ে ওঠেনি। আর তিয়াস, তোমার যখন 10 বছর আগের কোনো স্মৃতি মনে নেই, তাই আমি চাই 10 বছর বাদে আবার তোমাদের বিয়ে হোক। আমি পুরোহিতের সঙ্গে কথা বলেছি, সামনেই তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। মা এইসবের কি দরকার বলো তো? আনন্দ করার জন্য মাঝে মাঝে উপলক্ষ দরকার হয়। আমি তারিখ ঠিক করে নিয়েছি, সেই দিনই আবার তোমাদের 4 হাত আমি এক করে দেব। আচ্ছা মা বারবার বলেন আমার 10 বছর আগে বিয়ে হয়েছে, আর আরুর বয়সও তো 10 বছর। এটা কি করে সম্ভব? তবে কি মা আমার থেকে কিছু লুকোচ্ছেন? মা আবার কেন বললো যে আমার আর মল্লারের 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আরুর বয়সও তো 10 বছর। মা কি তাহলে ভুল করে বলল? এই যে 10 বছর ধরে তুমি ট্রমার কারণে নিজের অতীত খুঁজে পাচ্ছ না, 10 বছর ধরে না তোমার বাড়ির কেউই তোমাকে অতীত খুঁজে পেতে দেয়নি, ওরা তোমার অতীতের কথা তোমায় বলেনি। তাহলে কি মা আমাকে ইচ্ছে করে ভুল বললো, নাকি মা আদৌ চাই না যে আমি আমার অতীতটা জানতে পারি? না, আজকে মার সাথে সরাসরি কথা বলতেই হবে। দরকার পড়লে আমি মার কাছে সবটা স্বীকার করে নেবো যে আমি নয়ন সেজে অংশুদের বাড়ি অংশুদের পড়াতে যেতাম। প্রয়োজন হলে আমি ক্ষমা চেয়ে নেব, সব সত্যিটা জানিয়ে দেবো, কিন্তু এরমভাবে চলতে পারে না। আর তাতে যদি আমার গিল্ট ফিলটা একটু হলেও কমে, সবটা মাকে জানাতেই হবে। দাদা
দাদা বলছি আপনার কাছে যে জামা কাপড়ের ব্যাগটা আমি রেখে যাই না, ওটা প্লিজ আমাকে দিয়ে দিন। আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি জানি আপনি আমার ওপর রাগ করে আপনার জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে সেদিন আমি সত্যিটা বলতে বাধ্য হয়েছিলাম। সত্যি মানে? কাকে কি বলেছেন আপনি? কেন, বড় ম্যাডামকে, মানে আপনার শাশুড়ি মাকে। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি ব্যাগটা এক্ষুনি নিয়ে আসছি। তাহলে কি আরুর কথাই সত্যি? মা সবটা জেনে আমাকে বললো না কেন? আচ্ছা, তোরা কি এমন ইম্পর্টেন্ট কথা বলবি বলে আমাকে এখানে নিয়ে এলি বলতো? আচ্ছা বলছি, কিন্তু তুই আগে প্রমিস কর, পুরো কথাটা শোনার পর তুই তোর মামামের ওপর রাগ করবি না। ও মা, কেন রাগ করব? আমার মামাম কি এমন করেছে? আসলে তোর মামাম একটা ছোট্ট লাই বলেছে। কি? আমার মামাম লাই বলেছে? ইম্পসিবল, মাই মামাম নেভার লাইজ। না রে, লাই বলেছে, সেই কারণেই তো জ্যাঠা রেগে গিয়েছিল। কিং আঙ্কেলের সঙ্গে আমার মামামের তো এই কালকেই আলাপ হলো, তাহলে কি করে রেগে যাবে? তোরা কি বলছিস বলতো? আরে বাবা, আসলে তোর মাম্মামি আমাদের নয়ন। এইবার বুঝলি আরাধ্যা, যেটা নয়ন এতদিন কাউকে বলেনি। না না, এটা হতে পারে না, এটা হয় না। অংশু, বাবান, আমার মনে হয় তোরা কিছু একটা ভুল বলছিস। আচ্ছা, আমি তোকে প্রথম থেকে সবটা বলছি, তারপর তোর বিশ্বাস হবে তো? কাল রাতে নয়ন এসেছিল, তারপর আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আচ্ছা, পাপাই কেন এভাবে রিয়্যাক্ট করলো তোমরা জানতে চাও? কেন করলো বলো? কারণ নয়ন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। মাম্মাম সবটা কেন লুকিয়ে গেল? অন্য নাম কেন বললো কিং আঙ্কেলকে? আমার মনে হয় নিশ্চয়ই নয়ন, আন্টি পাপাইকে একটা সারপ্রাইজ দেবে ভেবেছিল, কিন্তু এইটা ভালো হয়েছে যে সবাই সবটা জেনে গেছে। এইবার আর নয়নকে মিথ্যে কথা বলতে হবে না, আর আমাদেরকেও আর আলাদা করে পড়তে হবে না। আমরা একসাথে পড়তেও পারবো, থাকতেও পারবো, আর যখন খুশি আমরা দেখাও করতে পারবো। কি মজা হবে বল? তবে পাপাই তো নয়নের উপর খুব রেগে আছে, কারণ পাপাই তো একদম লাই বলা পছন্দ করে না। তাই আমাদের একটা প্ল্যান করে আবার সবার বন্ধুত্ব করে দিতে হবে। তুই আমাদের হেল্প করবি তো আরাধ্যা? হ্যাঁ, আমিও তো চাই যাতে মাম্মা বাবাইয়ের সঙ্গে কিং আঙ্কেলের ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে তো বাবাই, গ্র্যানি কেউ কিচ্ছু জানে না। ওরা যখন সবাই জানতে পারবে তখন তো কিং আঙ্কেলের মতোই রাগ করবে। তার মানে ওরাও চাইবে না নয়ন আমাদের বাড়িতে আসুক, আর নয়নকে ওরা আসতে দেবে না। তুই একদম চিন্তা করিস না অংশু, আমি সব ঠিক করে দেব। আর দেখিস, আমি সবার সঙ্গে সবার ফ্রেন্ডশিপ করিয়েই ছাড়বো। প্রমিস? প্রমিস। হ্যাঁ, কিন্তু কালকে যে অবস্থায় আমরা অনেকে দেখেছি তাতে নয়নকে বাড়িতে আসতে বলা মানে তো অনেকে যন্ত্রণার মুখে ফেলা। সেটা ঠিক বিপিন, তবে এটাও তো ঠিক বলো যে পাপাইকে আমাদেরই বোঝাতে হবে। আরু, দেখো তুমি যেটা বলছো সেটাও হয়তো ঠিক, কিন্তু ফাইনালি তো একটা ডিসিশনে পৌঁছতে হবে আমাদের। ফাইনালি কি ডিসিশনে আসবো আমরা? আরও যেটা বলছে সেটা করা কি আদেও ঠিক হবে? কি ঠিক হবে পিসিমণি? তোমরা আমাকে নিয়ে কিছু ডিসকাস করছিলে না? মানে যদি কনভারসেশনটা আমাকে নিয়ে হয় তাহলে আমাকে বলো কি বলছিলে তোমরা? আমরা ওই আমি তোকে একটা কথা বলছি, তুই প্লিজ একটু ঠান্ডা মাথায় কথাটা শোন বাবা। অংশু আর বাবান, ওদের দুজনের কথা ভেবে তুই নয়নকে এই বাড়িতে আসার পারমিশনটা তোকে দিতে হবে বাবা। না মানে ওরা নয়নকে খুব ভালোবাসে, ওদের নয়নকে দরকার। কিসের দরকার? অংশু আমার ছেলে, আমি ওর বাবা, বাবানের জ্যাঠা নাম। উই আর আ ফ্যামিলি। আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা ওদের জন্য যথেষ্ট নয়। তুমি বলতে চাইছো একটা বাইরের মেয়ে আরও একদিন এ বাড়িতে বাইরের মেয়ে ছিল,
সেদিনও তুই মানতে চাসনি যে আরুর আরোহীকে প্রয়োজন। পরিস্থিতি বদলেছিল কিন্তু পরে। কালকে তুমি আমাকে ওই কথাগুলো বলার পর এখন তুমি নয়নের সাথে আরোহীর তুলনা করছো। আরে না, আমি কেন কারোর সঙ্গে তুলনা করতে যাব কারো? আমি শুধু একটা ছোট্ট কথা বলছি যে একদিন এই বাড়িতে তুই আরুর জন্য আরোহীকে জায়গা করে দিয়েছিলি, তাহলে আজকে অংশুর জন্য নয়নকে একটু পারমিশন দিতে পারছিস না কেন? দ্যাটস অল। পাপাই দেখো, অংশু বাবান কিন্তু এখন সবটাই জানে। ওরা এটাও জানে যে আরাধ্যার মাই ওদের নয়ন। বিপিন ওদের সবটা বুঝিয়ে বলেছে। অনেক বাচ্চাগুলো তো ব্যাপারটা মেনে নিয়েছে, তুই কেন মেনে নিতে পারছিস না? শুধু শুধু কেন কমপ্লিকেটেড করছিস ব্যাপারটাকে? আমার কথা শোন, তুই একটু ভালো করে একটা কথা মাথায় ঢোকা। আমাদের এই বাড়িতে নয়ন শুধুমাত্র অংশু বাবানের টিচার, আর কেউ নয়। এইটা যদি তুই মেনে নিতে পারিস তাহলে তো আর কোনো প্রবলেম থাকে না। প্রবলেম আছে পিসিমণি, প্রবলেম আছে। সব থেকে বড় প্রবলেম হলো যে নয়ন দেখতে আমার আরোহীর মতো। উনি একজনের স্ত্রী, আর ওই একই মানুষ আমার চোখের সামনে সারাদিন ঘুরে বেড়াবে। এটা মেনে নেওয়া যে আমার পক্ষে কতটা কষ্টকর এটা তোমরা কেউ ভাবছো না। অনেক তোকে মেনে নিতেই হবে। বাচ্চা দুটো মেনে নিয়েছে, তুই তো পরিণত একজন মানুষ। অনি ভাইয়া, তুমি ঠান্ডা মাথায় একবার ব্যাপারটা ভেবে দেখো, তাহলে তুমিও বুঝতে পারবে আমরা যেটা বলছি সেটা কিন্তু ঠিক। দাদা ভাই মেনে নে না প্লিজ। না, আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এটা ভাবার জন্য আমার সময় চাই। কুকু, ব্যাগটা রেখে দিয়ে তো আমার ঘরে। তিয়াস, এই ব্যাগটা কিসের ব্যাগ গো? মা, তুমি কি সত্যি জানো না এই ব্যাগটা কিসের, নাকি ব্যাগটা কখনো তুমি দেখোই নি? মানে কি বলতে চাইছো তুমি? এই ব্যাগটা আমি কি করে দেখবো? আমি কি করে জানবো এই ব্যাগটার কথা? কিন্তু আমি জানি না, আর আমি সবটা জেনেও তোমার মতো না জানার ভান করে থাকবো না, কারণ সত্যিটা স্বীকার করতে আমি ভয় পাই না। তবে তুমি কেন এখনো না জানার ভান করে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না মা। আমি তো এতক্ষণ তোমার সম্মানের কথা ভেবে মুখ খুলছিলাম না, কিন্তু এখন তো দেখছি তোমার নিজেরই কোনো সম্মানের চিন্তা নেই। সেই জন্যই তো তুমি এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছিলে, সেই জন্যই তুমি দিনের পর দিন মিথ্যে বলেছো, মল্লারকে ঠকিয়েছো পর্যন্ত। অথচ দেখো, সেই জন্য একটু অনুতাপ নেই তোমার মনের মধ্যে। কাউকে ঠকাবো বলে মিথ্যেটা বলিনি মা, মিথ্যেটা বলেছিলাম আমার অস্থিরতা, নিজের ইনসিকিউরিটি থেকে। তুমি তো সবটা জানতে মা, আমার কষ্ট, আমার অস্থিরতা, আমার চিকিৎসার কথা তুমি তো সব জানতে। বলে তোমাকে বলিনি আমি? তার একটা সহানুভূতি দেখাতে পারলে না আমাকে, উল্টে তোমরা সবাই মিলে আমাকে দোষারোপ করে গেলে। আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করলেন, আমি কি এইটুকু রিজার্ভ করি না মা? এখন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক কষ্টে বিয়েটা ফিক্স করা গেছে, কোনোভাবেই আমি তাতে বাধা পড়তে দেব না। তিয়াস, আমায় ভুল বুঝো না তিয়াস। আমারও খুব কষ্ট হয়েছিল জানো তো। আমি ভেবেছিলাম তুমি আমাকে মা ভেবে নিজে থেকে সব কথাগুলো বলবে, কিন্তু তা তো হয়নি বলো। আমি এত বড় একটা খবর একটা বাইরের সিকিউরিটির থেকে জানতে পেরেছি। আমার অভিমান হয় না বলো? আমার তো অভিমান হয়েছিল। কিসের অভিমান মা? ও কিছু না, কিছু না, ওই শাশুড়ি বৌমার একটু কথা হচ্ছিল। যা তোরা ভেতরে যা। না মা, আজকে মল্লার আর আরুর সব সত্যিটা আমার মুখ থেকে শোনা উচিত, না হলে ওরাও কষ্ট পাবে। কেন তিয়াস, তুমি এটা কোন সত্যির কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে আমায়? মল্লার, আমি তোমাদের থেকে একটা সত্যি গোপন করে পড়ানোটা শুরু করেছিলাম।
আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। মাম্মা, আমি এই ব্যাপারে সব জানি। অংশু বাবান আমাকে সব বলেছে, আর আমি এই ব্যাপারে একদম রাগ করিনি, বরং আমি খুব খুশি হয়েছি। মল্লার, আই সরি, আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু মল্লার, মল্লার শোনো আমার কথাটা। মল্লার, পাপাই, তুমি নয়নকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। আমরা আরাধ্যাকেও সব বলে দিয়েছি, ও তো রাগ করেনি, খুশি হয়েছে এটা শুনে যে নয়নই ওর মাম্মা। আমরা ছোটরা তো নিজেদের মধ্যে ভাব করে রয়েছি, তাহলে তোমরা বড়রা এত রেগে আছো কেন? দিভাই বলেছে মাম্মামও বলতো, রাগ পুষে রাখার কোনো মানে হয় না। মানুষকে ক্ষমা করে খারাপ কথা ভুলে গিয়ে সব সময় এগিয়ে যাওয়া উচিত। তুমিও আর রাগ করে থেকো না, নয়নকে আসার পারমিশন দিয়ে দাও প্লিজ পাপাই। অনি, 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 লক্ষ্মী শোনা বাবা। অনি, অনি শোনা, আমার মনে হয় আরেকবার একটু ভেবে দেখ না, দেখ না ভেবে আরেকবার। এরকম করছিস কেন? অনেক ঠিক আছে, আমাদের কথা তোকে শুনতে হবে না। এই বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে তোর ডিসিশনটা চেঞ্জ কর প্লিজ। হ্যাঁ পাপাই, পাপাই শোনো না, তুমি না আর প্লিজ রাগ করে থেকো না প্লিজ পাপাই। দাদাই, আর রেগে থাকিস না প্লিজ, এবার মেনে নে না প্লিজ। দাদা ভাই প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। অনি ভাইয়া, আপ তো মান যাও প্লিজ। অনি, অনি, হ্যাঁ জাটান, রাজি হয়ে যাও না প্লিজ, রাজি হয়ে যাও না। হ্যাঁ পাপাই, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখছি তো বলে দিলাম, কিন্তু নয়নকে এই বাড়িতে আসতে দিয়ে প্রতিদিন ওনাকে অন্যের স্ত্রী হিসেবে দেখার যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, সেটা কি করে সহ্য করব আমি? জীবনের এত বড় একটা পরীক্ষায় আমি কিভাবে উতরবো?